নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়া আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপি ভেজ মোমো। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা এরকম ভেজ মোমো বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করে দিতে পারেন। তার জন্য প্রথমে একটা পুর বানিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নেবেন 1 কাপ গ্রেট করা বাঁধাকপি, 1/2 কাপ গ্রেট করা গাজর কুচি, 4 ভাগের 1 ভাগ গ্রেট করা ক্যাপসিকাম কুচি, 4 ভাগের 1 ভাগ গ্রেট করা স্প্রিং অনিয়ন কুচি। এবার 1 চামচ লবণ দিয়ে সমস্ত সবজির মধ্যে প্রথমে মাখিয়ে নিতে হবে। এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে 10 মিনিটের মতো এই সবজিগুলোকে আমি ঢেকে রাখবো। 10 মিনিট পরে দেখা যাবে এর থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে আসছে। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমরা এই সবজি থেকে জলটা বার করে নেব। দেখুন বন্ধুরা, এরকম চিপড়ে চিপড়ে অতিরিক্ত জলটা বার করে নিতে হবে। সবজিগুলো নরমও হয়ে যায় এই লবণটা দেওয়ার কারণে। অতিরিক্ত জলটা এবার ফেলে দিতে হবে। এবার এই গ্রেট করা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে একটা গোটা পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি। যারা পেঁয়াজ রসুন খান না তারা স্কিপ করতে পারেন। আর 2টো লঙ্কা কুচি, যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা বুঝে দেবেন। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 1 চামচের মতো রেড চিলি সস, 1 চা চামচের মতো টমেটো কেচাপ, 1 চা চামচের মতো ডার্ক সয়া সস, 1/2 চা চামচের মতো ভিনিগার আর খুব সামান্য লবণ। লবণটা আগে দেওয়া ছিল তাই এখানে বেশি লবণ আমি ইউজ করলাম না, খুব সামান্য লবণ দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে ভেজ মোমোর পুরটা বানিয়ে নিতে হবে। ভেজ মোমোর জন্য একটা ডো বানিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে প্রথমে 1 কাপ ময়দা নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। এই লবণটা আমি ভেজেছি তাই কালারটা এরকম হয়ে গেছে। 1 চা চামচের মতো রিফাইন অয়েল দেবেন, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দেবেন আর ময়দাটা মাখতে থাকবেন। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিতে থাকবেন। এইভাবে মেখে একটা ডো বানাতে হবে। ডোটা খুব নরম বা শক্ত হবে না, ঠিক এরকম হবে। আর ওপরে একটু রিফাইন অয়েল দিয়ে দিতে হবে যাতে ডোটা না শুকিয়ে যায়। এবার বন্ধুরা 5 মিনিট একটু রেস্টে রাখতে হবে। 5 মিনিট পরে বন্ধুরা এর থেকে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিতে হবে। যেরকম লুচির লেচি হয় ঠিক সেরকম, ঠিক এরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবার এক একটা লেচি বেলে নিতে হবে। বাকি লেচিগুলো একটু ঢেকে রাখতে হবে। লুচির মতো এরকম বেলে নিয়ে সাইডগুলো ভালো করে একটু বেলে দিতে হবে যাতে সাইডটা পাতলা হয়, মোটা যেন না থাকে। এইভাবে বেলার পর এবার মাঝখানে পুরটা দেবেন। 1 চামচের মতো একটু পুর দিয়ে দেবেন, দিয়ে এবার সাইড থেকে এরকম ফোল্ড করতে করতে যাবেন। যখন কাছে চলে আসবে, মুখের কাছে চলে আসবে, তখন এরকম আটকে দেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এইভাবে মোমো বানিয়ে সবগুলো বানিয়ে ফেললাম। এবার বন্ধুরা একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা জল নেবেন। জলটা যখন গরম হবে এরকম ছিদ্রযুক্ত একটা থালা উপরে রাখবেন আর একটু অয়েল ব্রাশ করে দেবেন। এখানে আমি রিফাইন অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার মোমোগুলো বসিয়ে 8 থেকে 9 মিনিটের মতো মাঝারি আছে ঢেকে রাখবেন। বন্ধুরা 8 থেকে 9 মিনিটের পর ফিরে এসে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু কাঁচা কাঁচা ছিল, আরও 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার টোটাল 12 মিনিট লেগেছে। এবার বন্ধুরা নামিয়ে মোমোগুলো গরম গরম সার্ভ করে দিতে হবে। এই মোমোর সাথে আপনারা যে কোনো সস, স্যুপ বা শেজওয়ান সস দিয়েও পরিবেশন করে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন।